আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই গরুর খাবার আছেন নাকি? হ্যাঁ, গরুকে যে কাঁচা ঘাস দিলাম, কাঁচা ঘাস এটা হলো স্মার্ট নেপিয়ার, আমাদের নিজস্ব আর কি জমিতে করা হয়েছিল। সেই ঘাসটাই কাটা হয়, সকালেই কাটা হয়। কাটার পরে আমরা এই ঘাসটা খাওয়াই। এটা হ্যাঁ, গরুকে আমরা দেই হলো এখন 30-35 কেজি আমরা প্রতিদিন ঘাস খাওয়াই। আর আগে আমরা দিতাম 25 কেজি, তাতে 25 কেজি প্লাস আর কি প্রতিদিন ঘাস খাওয়ানো হয়। গাছের সাথে দানাদার খাবার। দানাদার খাবারটা আমরা বডি ওয়েটের, গরুর বডি ওয়েটের হিসাব করে আমরা দানাদার খাবার খাওয়াই। মনে করেন এখন আমরা তো কিছুদিন গরু যখন প্রথম কিনছিলাম তখন একটা গরুর প্রস্তুতি ছিল, তখন আমরা দিচ্ছিলাম 1.5% বা 2%। এখন দানাদার খাবারটা দিচ্ছি 2.5%, যেহেতু মোটা তাজাকরণের প্রজেক্টে চলে গেছি। আর যেহেতু রোজারও বেশি দিন নাই, রোজার হয়তো আর মাস তিনেকের মতো আছে। শবে বরাতের মধ্যে আমাদের গরু ইনশাল্লাহ বা রোজার ঈদের আগেই সেল করে দেওয়ার চিন্তা ভাবনা। এজন্য ওইভাবে আমরা যদি 2% দেওয়া হয় সেক্ষেত্রে গরুর স্বাভাবিক ওয়েটে আর কি থাকে। আর 2.5% দিলে মোটা তাজাকরণের জন্য আর কি খাবারটা হয়। আমরা ওইভাবেই আর কি ডাক্তার সহ আরো কথা বলে আর আমাদের নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স থেকে আমরা 2.5% করে এখন দানাদার খাবার দিচ্ছি। আর খড় যেটা, খড়টা আমরা প্রত্যেকটা গরুকেই সকালে এবং রাতে খড় খাওয়াই। আমাদের নিজস্ব খড় আছে। তো খড়টা মোটামুটি 2 কেজি থেকে 5 কেজি পর্যন্ত। কোনো কিছু গরু আছে যে খড়টা বেশি খায়, হ্যাঁ। কোনো গরু আছে কম খায়, তাদের 2 কেজি এভারেজ খায়। আর খড়টা খাইলে গরুর যে লাভ থাকে, গোবর আর কি, আচ্ছা। গোবরটা শক্ত হয় এবং গরু মোটা তাজা করার ক্ষেত্রে লাভ যদি লুজ লাভ হয়, একদম লুজ হয়, সেক্ষেত্রে সে গরুর শরীর ভেঙে যাবে। এই জন্য খড়টা খাওয়ানো হয় মূলত। আর শুধু ঘাস, ঘাসেও খাওয়ানো যায়। ঘাসে তো প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে, আর যেহেতু কাঁচা ঘাস এদের লাতে একটু নরম হতে পারে, যার কারণে খড়ও দেওয়া হয়, পাশাপাশি আপনার কাঁচা ঘাস দেওয়া হয়। জি জি। আচ্ছা। আপনার তাতে এভারেজ আমাদের এই গরুগুলাকে আমার একটা হিসাব আছে যে 25 কেজি বা 30 কেজি 35 কেজি পর্যন্ত আমরা ঘাস প্রতিদিন এই গরুগুলাকে খাওয়াচ্ছি। আচ্ছা।